হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আর আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে অনেক সকালবেলা, একদম সকাল, তো বাগানের দিকে চলে আসছি সকাল সকালই। কেন বাগানে আসলাম সেই পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আজকে। আর আমার সঙ্গে থেকে আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কেন আমি সকাল সকাল চলে আসছি। তো এই যে আমার মূলা গাছগুলো কি সুন্দর দেখেন, এর আগে পাতা কেটে খেয়েছি। আর এই দেখেন পেঁয়াজ পাতাগুলো খেয়ে নিছি। কিছু শাক উঠেছিল, সেই শাকগুলো কিছু খেয়েছি, কিছু সস পাতা খেয়েছি। তো যাই হোক, আবার জ্বালিয়ে গেছে। আর এদিকে মুরগির জ্বালাতন অত্যাচারে তো সহ্যই হয় না। তো কী করব, যেহেতু নিচে গাছ করি, শখের একটি গাছ, শখের বাগান, প্রত্যেকটা গাছই শখের, একটি একটি করে শখ করে সবগুলো গাছ লাগিয়ে নিছি। তো এই পুরো শীত জুড়ে প্রত্যেকটা গাছের খাবার, তারপরে মাটি খুঁচিয়ে দেওয়া, পানি দেওয়া, এই সমস্ত কিছুর প্রতিদিন আপনাদের সাথে আমি মানে বাগানের যে বিষয়গুলো প্রতিদিন আপনাদের সাথে আমি কিছু না কিছু শেয়ার করে থাকি, আলাপ করে থাকি আপনাদের সাথে। তো আজকে কেন আসলাম এত সকালে সেটা বলবো। আজকে আমি আমার সবগুলো গাছে বোরন সার দিব। তো এই বোরন সার দুভাবেই দেওয়া যায়, স্প্রে স্প্রে করেও দেওয়া যায়, আবার ওই মাটিতেও দেওয়া যায়। তো যাই হোক, আমি আজকে স্প্রেটাই করব পুরো গাছে, একদম সুন্দর করে স্প্রে করে দিব। আর এই যে দেখেন আমার এই জবা গাছের পাতাগুলো কি সুন্দর বের হয়েছে। এই সমস্ত গাছে যাতে করে গাছগুলো আমার খুব সুন্দর হয়ে বাড়তে পারে, সেজন্যই আমি বোরন সার গাছে স্প্রে করে দিব। তো এই বোরন সারের কি কাজ, এটা কেন দিতে হয়, এই সমস্ত কিছুই পাবেন আমার সঙ্গে থেকে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। আসলে আমরা যে খাবারগুলো দিয়ে থাকি গাছে, অনেক সময় খাবারের রুটবল হয়, গ্রোথ হয় না। এই যে আমার চেরি গাছটা দেখতে পাচ্ছেন, এই চেরি গাছটা আমার দু বছর ধরেই মানে ফল দিছে, খুব সুন্দরভাবে দিছে। কিন্তু ইদানিং আমার এই চেরি গাছটা কোনোভাবেই ফুল আসলেও ফলে দাঁড়ায় না। তো যাই হোক, মূলত সেই জন্যই আমি বোরন সারটা বাজার থেকে নিয়ে আসছি। এখন আমি এই সারটা সুন্দর করে গুলে তারপরে আমার প্রত্যেকটা গাছে দিয়ে দিব। আর এই গাছে প্রচুর পরিমাণে চেরি আসতো আগে। তো যাই হোক, এই বছর এই মানে 1 থেকে 1.5 বছর হবে আর কি, শুধু ফুল আসে কিন্তু ফলে দাঁড়ায় না, যদিও দাঁড়ায় 2-1টা। হ্যাঁ, তো যাই হোক, এবার সব গাছ যা আছে বাগানে সব গাছে একটা একটা করে সব ধরনের খাবার দিয়ে দিছি। এখন শুধু এই বোরনটা দিলেই আমার পুরো 3-4 মাসের জন্য একদম আর কোনো যত্নের প্রয়োজন হবে না। শুধু কিচেন কম্পোস্ট পানিটা দিব, আর মাঝে মাঝে সরিষার খোলের পাতলা করে পানিগুলো দিয়ে যাব। তো ফলের গাছের তো কোনো প্রয়োজন নেই, মাঝে মাঝে সবজি যে লাগানো হয়েছে, বেগুন গাছ, মরিচ গাছ, হ্যাঁ, টমেটো গাছ, তারপরে লাউ গাছ, সিম গাছ, এগুলোর ভিতরে দিব আর কি। তো এই আম চারার মধ্যে সুন্দর করে দিয়ে দিচ্ছি, দেখেন সুন্দর করে দিয়ে দিচ্ছি এই বোরন সারটা। তো বোরন সার কেন দেই? বোরন সার অনেক সময় গাছে, ওই যে বললাম, ফুল আসে, ফল হয় না। ফুল আসে, কিন্তু ফল বড় হতে না হতেই দেখা যায় যে অনেক সময়
ছোট অবস্থায় পড়ে যায়। তারপরে গাছের গ্রোথ খুব ভালো হয়, শাখা প্রশাখা, কিন্তু ফুল ফল আসে না। আবার অনেক সময় দেখা যায় পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে গাছের সব কিছুই মানে বৃদ্ধি হওয়া একদম বন্ধ করে দেয়। হ্যাঁ, তো এই বিভিন্ন সমস্যা গাছে দেখা দেয় আমাদের প্রত্যেকটা বাগানে। তো যাই হোক, সেই কারণে আমি এই বোরন সারটা দিলাম। আর এই যে লেবু গাছটা, এ অসংখ্য ভিডিও আপনাদের দিছি, এত পরিমাণ লেবু আসে, আর এখন আসারও সময় হয়ে গেছে, এই জন্য আমি আবার একটু বোরন সারটা দিয়ে দিচ্ছি। তো বোরন সার গাছের যে কচি পাতাগুলো বের হয় অনেক সময়, সেই পাতাগুলো যাতে সুন্দরভাবে বাড়তে পারে, সেজন্য বোরন সার দেওয়া যায়। তো আমি প্রতিটা গাছেই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে সবেদা ফল গাছটা, এখানে দুটো সবেদাও আছে, আর ফুল বের হয়েছে। তো এখানেও আমি দিয়ে দিচ্ছি যাতে করে আমার ফুলগুলো সুন্দর টিকে যায়। তো এইভাবে করে আমার প্রতিটা গাছে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যেই গাছে ফুল আসে না এখনও, ওগুলোর ভিতরেও দিতেছি, যেগুলোর মধ্যে ফুল আসছে ফল আছে সেগুলোতেও দিতেছি। তো এখন একটু আপনাদের আমি এই যে বোরনটা দেখতে পাচ্ছেন, সেবার বোরন, এটা আমি বাজার থেকে নিয়ে আসি। বোরন উদ্ভিদের একটি অতি প্রয়োজনীয় অনুখাদ্য। আশানুরূপ ও মানসম্মত ফলনের জন্য সেবার বোরন ব্যবহার করুন। বোরনের অভাবজনিত লক্ষণ: নতুন পাতা কুঁকড়িয়ে যাওয়া, ফুল ও ফলের সঠিক বৃদ্ধি বাধাপ্রাপ্ত হওয়া, কচিকাণ্ড সঠিকভাবে বলতে না পারা, গোলালু, পেঁপে, গাজর ইত্যাদির আকার বিকৃতি হওয়া ইত্যাদি। বিভিন্ন ধান, গম, ভুট্টা ইত্যাদি বিভিন্ন পুষ্ট হওয়ার জন্য সেবার বোরন পাতায় ও মাটিতে দুইভাবেই প্রয়োগ করা যায়। সেবার বোরন টিএসপি ও ডিএসপি সারের সাথে মিশিয়েও এবং সকল প্রকার কীটনাশকের সাথে মিশিয়েও প্রয়োগ করা যায়। 10 লিটার পানিতে 10 থেকে 15 গ্রাম সেবার বোরন 5% জমিতে স্প্রে করতে হয়। প্রতি শতক জমিতে 5 থেকে 6 গ্রাম সেবার বোরন ছিটিয়ে প্রয়োগ করতে হয়। তো যাই হোক, প্রস্তুতকারক অ্যাডভান্স গ্রো কেমিক্যাল অ্যান্ড ইন্ডাস্ট্রি কোং লিমিটেড, ইতালি। তো এই যে ষোলো বোরনটা, এটা গাছের জন্য খুব উপকার। আমি সকালবেলা এটাই গাছে দিয়েছি, আপনারা এভাবে দিবেন, দেখবেন আপনাদের অনেক কাজে আসবে। তো যাই হোক, আর আমি প্রতি লিটার পানিতে 1 চামচ, চা চামচের 1 চামচ করে দিলেই হয়। যার যেমন গাছে অনুমানে দিলেই হবে। যার যতটুকু জায়গা আছে ততটুকুর ভিতরে ইচ্ছে করলে আমরা এরকম চাষবাস করে খেতে পারি। তো যাই হোক, এটা যার যেমন গাছ আছে সে সেই পরিমাণ অনুমানে দিবেন আর কি। আমাদের গাছ করতে গেলে 15 থেকে 16-17টা জিনিস লাগে গাছের খাবার। তো সেই খাবারের ভিতরে এই বোরনটা হচ্ছে একটা খাবার। এটা দিতেই হবে গাছে দিলে আপনার সব সময় গাছের ফলনটা ভালো আসবে, ফুল ভালো থাকবে, টিকে থাকবে, গাছের গ্রোথ ভালো হবে। হ্যাঁ, গাছের পাতা হলুদ হবে না, বিভিন্ন রকমের আপনার কাজ করে এই বোরন সারটা। তো যাই হোক, আমরা তো সব ধরনের খাবারই গাছে দিয়ে থাকি কম বেশি। তবে অনেক সময় দেখা যায় যে গাছে পাতা এত খাবার দেওয়ার পরও হলুদ হয়ে যাচ্ছে, গ্রোথ থেমে যাচ্ছে, কাজ করে না, তখন আমরা বুঝতে পারি না যে গাছটার কি হলো। তো এজন্য এপসম সল্ট, বোরন এগুলো গাছে দিলে, সালফার, বিভিন্ন কারণে বিভিন্ন রকমের এই সমস্ত কিছুরই অনুখাদ্য, এগুলার যে কোনো একটা কম হলেই গাছে সমস্যা দেখা দেয়। তখনই আমাদের বুঝতে হবে যে গাছের যে কোনো একটা অনুখাদ্য বাদ পড়েছে। তো যাই হোক, সেটা গাছ করতে করতেই যারা গাছ করে তারাই জানে, আর যারা করে নাই, নতুন করেন নাই, তারা করতে করতেই বুঝে যাবেন। তো এখানে আমি এই যে কিভাবে আমি এই বোরনটা নিলাম সেটাই আপনাদের মাপটা দেখাচ্ছি। তো আমি চা চামচের 1 চামচ, আমার চামচটা একটু বড়, যাই হোক আমি আমার অনুমান করে নিয়ে নিলাম আর কি। আপনারা যখন এই বোরন সারটা দিবেন, চা চামচের প্রতিটা লিটার প্রতি 1 চামচ করে দিয়ে দিবেন। তো বোরন সারটা
কি কি কাজে লাগে সেটা তো আপনাদের সাথে শেয়ার করলামই, আর আপনাদের পড়ে শোনালাম। ওইখানে যা লেখা ছিল সেটা তো আপনাদের বললামই, পড়ে শোনালাম। আর কি কি কাজে কেন গাছে দিতে হয়, এটি একটা অনুখাদ্য। তো 16-17টা অনুখাদ্য তো আমাদের গাছের প্রয়োজন হয় গাছ করতে গেলে, বাগান সাজাতে গেলে। তো সেগুলোর ভিতরে এই বোরনটা হচ্ছে একটা খাবার। তো দেখেন, যার যতটুকু জায়গা আছে ততটুকুর ভিতরে যদি আমরা 2-4টা গাছ লাগিয়ে নিতে পারি, তো আমাদের আর যাই হোক পারিবারিক কিছু চাহিদা মেটানো যায়। আর সবচেয়ে বড় কথা হলো খুব মন ভালো থাকে এই বিকেলবেলা এই বাগানে যখন ঘোরাঘুরি করা হয়, বাগানটা যখন দেখে খুব সবুজ সতেজ মনে হয়, তখন মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আর দেখেন, অনেকে বাড়ির আঙিনায় করে, যেমন আমি করে থাকি, অনেকে ছাদে করেন, অনেকে ব্যালকনিতেও করেন। তো ইচ্ছে করলে যার যেমন জায়গা আছে সবগুলোর ভিতরে, যেমন সিম গাছ, লাউ গাছ, টমেটো গাছ, ধনিয়া পাতা, বরবটি, বেগুন গাছ, এই ছোটোখাটো গাছপালা করে কিন্তু আমাদের পারিবারিক চাহিদাটা মেটানো যায়। এগুলো করতে তেমন একটা কিন্তু জায়গা লাগে না। তো যাই হোক, আপনাদের তো বললামই, শেয়ার করলামই এই অনুখাদ্য কি কাজে লাগে, আর এই সব কিছু থেকে রোধ করবে। যা যা আপনাদের বললাম সমস্ত কিছু থেকে এই খাবার সারটা আপনাদের গাছে দিয়ে দিবে। আর এটা আমাকে যার কাছ থেকে আমি নিয়ে এসেছি উনি বলে দিছে আমাকে এটা 1 সপ্তাহ পর পর 3 বার দিতে হবে। তো যাই হোক, আমি 10 থেকে 12 দিন পর পর দিব, 3 বার দিব, তাহলেই আমার রেজাল্ট ভালো আসবে। ওই যে আমার বিশেষ করে আমার বোরন সারটা খুব প্রয়োজন, আমার ওই চেরি গাছটায় একটু সমস্যা দেখা গেছে। তো যাই হোক, আমি দিয়ে দেখি কতটা কাজ করে আমার, তারপরে আপনাদের সাথে আমি আবার শেয়ার করব। তো ভালো থাকবেন সবাই। আমার ভিডিও দেখে ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করে আপুর পাশে থাকবেন। আপু সব সময় আপনাদের আপু যা করি প্রতিদিন যেই বাগানে কাজকর্মগুলো আমি করে থাকি এই সমস্ত কিছুর ভিডিও পেয়ে যাবেন। আর আপুর চ্যানেলে অনেক রকমের শীতের বাগান করেছি, শীতের গাছ করেছি, শীতের সবজি চাষ করেছি, এই সমস্ত কিছুর ভিডিও দেওয়া আছে। প্লিজ একটু দেখে আসবেন সবাই। আপুর জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য অনেক দোয়া করি, আপনাদের চলার পথে জীবনটা আরও সুন্দর হোক। তো এই হলো আজকে বোরন সারের কাজ। তো আমি এভাবে করে গুলিয়ে নিলাম, তারপরে গাছে দিলাম, সেটা তো দেখলেনই, দেখালাম আপনাদের আগেই। তো যাই হোক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে দিবেন, সবসময় আমার পাশে থাকবেন, তাহলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। আর আমি প্রতিদিনই বাগান বিষয়ে যে কাজগুলো করে থাকি এই সমস্ত কিছুর ভিডিও আপনাদের দিয়ে যাব। তবে আজকে একটু আমার ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে, কারণ আমি যে কাজগুলো হাতে নিয়েছিলাম সেটার জন্য আমার একটু দেরি হয়েছে। তবে বাগান বিষয়েই কাজ। তো যাই হোক, কালকে আপনাদের এই বিষয়ে আমি দেখাবো কেন আমার আজকে আপনাদের সামনে ভিডিও দিতে দেরি হলো। মোট কথা হলো, বোরন কিন্তু একদম কম লাগে। যদিও এটা কম লাগে, তবুও গাছের প্রয়োজন অনেক বেশি। বোরনের প্রয়োজন যদিও কম, সামান্য, একদম সামান্য পরিমাণে যদিও গাছে কম লাগে, কিন্তু এটা গাছের জন্য একটি খুবই একটি কার্যকরী একটি সার, এই বোরন সারের চাহিদা গাছের জন্য কিন্তু অনেক বেশি। তো যাই হোক, আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আমি সবসময় আপনাদের
আমার প্রতিদিনের যে বাগানের কাজকর্মগুলো এগুলো দিয়ে যাব। এর সাথে আমি যেটা জানি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর দেখেন, জানারও শেষ নেই, বোঝারও শেষ নেই। প্রতিদিন আমি যা জানি আবার দেখা যায় ঘুরে গিয়ে নতুন আরেকটি অভিজ্ঞতার ভুল হলে সেটার অভিজ্ঞতা আবার বেড়ে যায়। তো ভুল করতে করতেই তো আমরা এইভাবে করে শিখি। আমি আজকে 4 বছর ধরে বাগান করে আল্লাহর রহমতে অনেক কিছু শিখে নিছি। প্রথম আমার অনেক সমস্যা হতো, যাই হোক এখন আর সমস্যা হয় না। যেহেতু শখ বলে কথা, শখের জিনিস যেভাবেই হোক শিখতেই হবে, জানতেই হবে। আর আমি যেটা জানি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি যেটা করি আমার বাগান বিষয়ে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করি। তো আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাই।